আমরা দেখি যে বাংলাদেশে যদিও আমরা বাংলাদেশের জনগণ ভারতের সরকারের অবস্থানকে যেভাবে তারা ফ্যাসিস্ট কায়েমে সহযোগিতা করেছে যে কারণে ভারত বিমুখ একটা অবস্থা আছে, কিন্তু আমরা দেখতে পাই এবং শুনতে পাই যে ভারত কিভাবে আমাদের এখানে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। সে জায়গায় আসলে রাজনৈতিক দল হিসেবে আপনি কি মনে করেন যে আপনারা সঠিক রাজনীতিটা করতে পারছেন কিনা, বা অপরাপর যে অন্যান্য রাজনৈতিক দল আছে তারাই কি সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারছি কিনা? না, দেখুন, ভারত প্রশ্নে দুটো জায়গাকে আমি একটু প্রথম দিব। একটা হচ্ছে যে ভারত তো ধরেন আমাদের কেবল যে বাণিজ্য, পানি, আমাদের সীমান্ত হত্যা, এই সমস্ত ক্ষেত্রে যে অসমতা আমরা দেখছি, সীমান্ত হত্যা তো একটা লাগাতারভাবে তারা চালিয়ে যাচ্ছে, বাণিজ্যের ক্ষেত্রে অসমতা, তারপরে ধরুন পানির ন্যায্য হিসেবে আমরা পাচ্ছি না, এগুলো অনেক দিন ধরেই আমাদের যাকে বলে অমীমাংসিত ইস্যু। এটা একটা দিক। কিন্তু তারা যখন আমাদের পুরো রাজনীতি নিয়ন্ত্রণ করার জায়গায় চলে গেল, স্পেশালি 2007-08-এর পর থেকে এটা স্পষ্ট হতে শুরু করলো যে আমাদের পলিটিক্সের উপর একটা নিয়ন্ত্রণ কায়েম যেন ভারত এখানে করছে, এবং সেটা প্রকাশ্য হয়ে গেল 2014 সালে। এরকম একটি 153 জনের নির্বাচনকে খোলাখুলিভাবে তারা সমর্থন করলো, এবং তারপর থেকে মনে হচ্ছে যে এই সরকারটাকে তারাই টিকিয়ে রাখছে সেই জায়গাটা। এগুলো নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। ফলে এই নিয়ন্ত্রণের জায়গা থেকে ভারতের বিরুদ্ধে মানুষের একটা ন্যায্য ক্ষোভ আছে, ভারত সরকার এবং রাষ্ট্রের বিরুদ্ধে। এখন জনগণ টু জনগণের বন্ধুত্ব তো সবসময় যে কোনো দেশের ইয়েতে চাইবে, কিন্তু সরকারের পলিসি যখন এইটাতেই থাকে এরকম যে তাদের একটা খুব পোষ্য দল লাগবে, না হলে ঠিক তারা একটা সমমর্যাদার ভিত্তিতে তারা দেশ টু দেশ সম্পর্ক তৈরি করতে পারবে না, তাহলে তো এইটা তাদের দিক থেকে ব্যর্থতা। তারা যতক্ষণ না এই পলিসির পরিবর্তন করছে, বাংলাদেশের জনগণ এটা গ্রহণ করবে না। কিন্তু ভারতের সাথে আরেকটা দিক আছে, এইটা একটা ঐতিহাসিক ধারাবাহিকতা আছে, এর সাথে ধর্মীয় মাত্রা আছে, হিন্দু মুসলমান সম্পর্কের প্রশ্ন আছে। আমরা তো একই কাঠামোর মধ্যে ছিলাম, তারপর ভারত পাকিস্তান হয়েছে, বাংলা দুই ভাগ হয়েছে, এগুলোর ইতিহাস আমরা সবাই জানি। ফলে এর একটা সাম্প্রদায়িক মাত্রা কিন্তু সবসময় আসে। এখন ধরেন ভারত হিন্দুত্ববাদী রাজনীতি বেশ প্রবল, এবং একটা হিন্দুত্ববাদী রাজনীতির সরাসরি ঘোষক এবং তাকে চর্চা করে সেরকম একটি রাজনৈতিক দল ক্ষমতায় আছে। তারা তাদের পলিটিক্সের যে কায়দায় তারা তাদের নিজের দেশের মানুষকে ডিভাইড অ্যান্ড পোলারাইজ করছে, সেইটার একটা উপচে পড়া প্রভাব দক্ষিণ এশিয়া ব্যাপী আছে। বাংলাদেশও কি একই ধরনের পাল্টা রাজনীতিতে যাবে? মানে বিজেপির পলিটিক্স মোকাবেলা করা কি আমি মুসলিম বিজেপি হয়ে করব? এটা আমাদের এখানে গুরুতর প্রশ্ন। এবং সেই অর্থে ভারত বিরোধিতা কি একটা সাম্প্রদায়িক ভারত বিরোধিতা হবে, নাকি আমাদের সার্বভৌমত্বের জায়গা থেকে আমরা ভারতের সাথে সম্পর্কের জায়গাটা ঠিক করব? প্রবলেমটা আমরা মনে করি সার্বভৌমত্বের সমস্যা। বাংলাদেশ সার্বভৌম মর্যাদা নিয়ে অপরাপর দেশের সাথে সম্পর্কিত হবে, যেমনটা ভারতের সাথে। এইটা বাংলাদেশের জন্য মঙ্গলজনক। কিন্তু বাংলাদেশ যদি ভারতের বিজেপির কায়দায় হিন্দুত্ববাদী রাজনীতির মোকাবেলা একটা মুসলিম জাতীয়তাবাদ কিংবা মুসলিম বিজেপির কায়দায় একটা ধরুন ওই কায়দায় যদি দিতে যায়, তাহলে সেটা একই ধরনের পাকে ভারতে যেমন অভ্যন্তরীণ সমস্যা তৈরি করেছে, আমাদের এখানেও নানান ধরনের অভ্যন্তরীণ সমস্যা তৈরি মানে আরও নতুন করে করবে। ইতিমধ্যে তো এগুলোর নানান কিছু আছে। সুতরাং এই মাত্রাগত জায়গার পার্থক্যটা রাখা দরকার। ভারতের জন্য অস্বস্তিকর প্রশ্ন হচ্ছে বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, চাকমা, মারমা সবাই খুব শান্তিপূর্ণ জায়গা হয়ে আছে। আমরা যদি ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণভাবে থাকি, ভারতের জন্য এটা ভারতের ইন্টারনাল কারণেই এটা খুব স্বস্তিকর না, কারণ ভারত সেটা নিশ্চিত করতে পারছে না।